আপনি কি জান্নাত খুঁজছেন? সারাদিন রোজা রাখছেন, মসজিদে গিয়ে দীর্ঘ সময় তারাবি পড়েছেন, শেষ রাত্রে তাহাজ্জুদে কাঁদছেন, সবই ঠিক আছে। কিন্তু ইফতারের আগে সামান্য লবণের জন্য বা শরবত দেরি হওয়ার কারণে ঘরের ভিতরে যে মানুষটার ওপর চিৎকার করেছেন, তার চোখের পানি কি আপনার সব ইবাদতকে প্রশ্নবিদ্ধ করছে না? বাইরে আপনি খুব পরহেজগার, কিন্তু ঘরে কি আপনি একজন রাগী আর কক্রোশ স্বামী? মনে রাখবেন, আপনার জান্নাতের সার্টিফিকেট কিন্তু আপনার স্ত্রীর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এটি তিরমিজি শরীফের হাদিস। এই রমজানে কি আপনি সেই সেরা মানুষ হতে চান না? এখন চলুন প্রবেশ করি মূল আলোচনায়। 5টি ইসলামিক উপায়। 1 নম্বর উপায়, ঘরের কাজে খিদমত করা, সুন্নাহ অনুসরণ। অনেকে মনে করেন রান্নাঘরে কাজ করা বা স্ত্রীকে সাহায্য করা পুরুষত্ব কমিয়ে দেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় নিজের জুতো সেলাই করতেন, কাপড় ধৌত করতেন এবং স্ত্রীদের কাজে সরাসরি হাত লাগাতেন। রমজানে যখন সে ইফতার বানাচ্ছে, তখন তাকে ছোটোখাটো কাজে সাহায্য করুন। তাকে অন্তত এতটুকু বিশ্রাম দিন যেন সেও ইবাদত করার সময় পায়। 2 নম্বর উপায়, জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, রাগ ও গালি বর্জন করুন। রোজা মানে শুধু পেটকে নিয়ন্ত্রণ করা নয়, বরং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। ক্ষুধার জ্বালায় মেজাজ খিটখিটে হওয়াই স্বাভাবিক, কিন্তু সেই রাগ স্ত্রীর ওপর ঝাড়া কবিরা গুনাহ। যখনই রাগ আসবে, সাথে সাথে ওযু করে নিন বা স্থান পরিত্যাগ করুন। মনে রাখবেন, সবরই রোজার আসল সওয়াব। 3 নম্বর উপায়, কৃতজ্ঞতা ও প্রশংসা করা, শুকরগুজারি হওয়া। আপনার স্ত্রীও রোজা রাখছেন, সেই রোজা নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনার পছন্দের খাবার বানাচ্ছেন। ইফতারের পর খাবার ভালো না হলেও সমালোচনা করবেন না। প্রতিদিন ইফতারের পর অন্তত একবার বলুন, খাবারটা খুব চমৎকার হয়েছে, জাযাকাল্লাহু খয়রান। এই একটা বাক্য তার সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে দিবে। উপায় নম্বর 4, অত্যাধিক সঙ্গী হওয়া, একসাথে ইবাদত। স্বামী হিসেবে আপনার দায়িত্ব শুধু ভরণ পোষণ নয়, স্ত্রীকে জান্নাতের পথে নিয়ে যাওয়াও আপনার দায়িত্ব। ইফতারের 10 মিনিট আগে তাকে নিয়ে একসাথে মোনাজাত করুন, তাকে নিয়ে কোনো দিনই আলোচনা বা কোরআন তেলাওয়াত শুনুন। এটি আপনাদের দাম্পত্য জীবনে বরকত আনবে ইনশাআল্লাহ। 5 নম্বর উপায়, ছোট উপহার ও মানসিক সমর্থন, হাদিয়া। রমজানের শেষে ঈদ আসে। ঈদের কেনাকাটায় শুধু নিজের বা বাবা মায়ের কথা ভাববেন না, সাধ্যমতো স্ত্রীর জন্য সারপ্রাইজ কিছু কিনুন। উপহার মানেই দামি কিছু নয়, একটি মেসোয়াক, একটি তসবিহ বা প্রিয় কোনো বইও তাকে অনেক আনন্দ দিবে। ভাইরা আমার, রমজান আসে নিজেকে গড়ার জন্য। এই মাস যদি আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে পারেন, তবে বাকি 11 মাসও পারবেন ইনশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসলে পুরুষত্ব কমে না, বরং বাড়ে। আজই প্রতিজ্ঞা করুন, এই রমজানে আপনি একজন রাগী স্বামী থেকে একজন সুন্নতি স্বামীতে পরিণত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই দিনই পরিবর্তনের অংশীদার করুন। আপনি আপনার স্ত্রীর জন্য এ পর্যন্ত কি কি করেছেন কমেন্টে আমাদেরকে জানান। আল্লাহ আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন।